অর্জন করা। যেমন ধরুন, যে জলটা খুব নোংরা সেখানে ব্লিচিং পাউডার দিলে যেমন নোংরা জলটা নষ্ট হয়ে গিয়ে জলটা খাবার উপযোগী হয়, আমাদের ভেতরে যদি কোনো নোংরা থাকে, কীর্তন শুনতে শুনতে পাপরূপী নোংরাগুলো দূর হয়ে গিয়ে পুণ্য অর্জন করে শ্রী গোবিন্দের চরণে আমরা অর্পিত হতে পারি। এই জন্যে আমি আপনাদের কোচবিহার এলাকা বলুন, আসাম বলুন, আমি গত পরশু তারিখে আসামে ছিলাম। সকালবেলা একবার, সন্ধ্যাবেলা একবার। আমি আপনাদের বলবো, যারা আসছেন তারা চুপচাপ চুপচাপ আসন গ্রহণ করুন, কোনো শব্দ নয়। কিন্তু এই এলাকায় কীর্তন মানে হচ্ছে, যেটুকু আমি বুঝলাম, খুব স্থির চিত্তের মানুষ আপনারা কীর্তনের জায়গায়। কিন্তু আমার পশ্চিমবাংলাতেই, এটা পশ্চিমবাংলার মধ্যেই পড়ছে, পশ্চিমবাংলাতে এমন এমন জেলা আছে যেখানে গিয়ে পাগলের মতো চিৎকার করতে হয়। লোক চিৎকার করে তো প্রচুর ভিড় হয়ে যায়, খুব জোর চিৎকার করতে হয়। তখন মনে হয় একবারে যেন ট্রেন এক্সপ্রেসের মতো চলছে। কিন্তু আপনাদের এলাকাতে কীর্তনের মানে এই আসাম, কোচবিহার, এগুলো এই মানুষ খুব ঠান্ডা মনে স্থির চিত্তে কীর্তন শোনে। একটা একটা করে কথা বলবো, জীবনে নেবেন। শুধু শুনলে হবে না, শুনে নেবেন, এখানে রেখে যাবেন। বাড়ি যাবেন, বাড়ি গিয়ে 100টা কথার মধ্যে 10টা কথা যদি নিজের জীবনে লাগাতে পারেন, আপনার জীবন সুন্দর হবে। মহাপ্রভু বলেছেন, শুনিতে শুনিতে কেহ, যত শুনবেন তত জীবন সুন্দর হবে। ভগবান তো নিজে আমাদের বুঝিয়ে দিয়েছেন, আমরা তো বুঝি না। কি বুঝি না? ভগবান আমাদের কান দিয়েছে দুটো, মুখ দিয়েছে একটা। তিনি তো বলেই দিয়েছেন, বলবে কম, শুনবে বেশি। কারণ শোনার জায়গাটা বেশি দিয়েছি, দুটো, আর বলার জায়গা দিয়েছি একটা। তিনি বুঝিয়ে দিয়েছেন, আমরা বুঝি না। সংসারে কেউ যদি কম বলতো তাহলে তো বিবাদ থাকতো না, আর যদি শুনতো বেশি, বিবাদ থাকতো না। কিন্তু সংসারে দেখবেন আমরা বলি বেশি, শুনি কম, এই জন্যে গন্ডগোলটা বেশি হয়। এই জন্যে ভগবানের দেওয়া মান আমরা রক্ষা করব। আমরা শুনবো বেশি, বলবো কম।